আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন মউত দান করবে, মৃত্যুর পরে যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের হিসাব নিকাশের পর এক দলকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে বিনা হিসাবে, আরেক দলের মধ্যে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে যে সমস্ত মানুষগুলা জাহান্নামে পড়তে থাকবে, জাহান্নামে পুরার সেই মানুষগুলা একটা সময় জাহান্নামে পড়তে তার শাস্তিগুলা যখন পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই সমস্ত মানুষগুলোকে আবার জান্নাতে প্রবেশ করানো হবে। এই সিরিয়ালটা যখন শেষ পর্যায়ে হয়ে যাবে, এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটা সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, যেই ব্যক্তিরা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে থেকে বের করা হবে, এই ব্যক্তিটার অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটার অবস্থা হলো যে তাকে জাহান্নামের একেবারে মাঝখানে রেখে দেওয়া হবে, এমন তলে রাখা হবে, এমন নিচে রাখা হবে, যার পরে আর কোনো জায়গা নাই, যার পরে আর কোনো তলদেশ নাই, একেবারে জাহান্নামের অতল গহ্বরে তাকে রাখা হবে। জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়ার পরিমাণ কেমন মোটা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়ার মোটার দৈর্ঘ্য হবে 70 গজ মোটা। এমন 70 গজ মোটা শরীরের চামড়াওয়ালা জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের মাঝখানে থাকবে, এখানে থেকে এই ব্যক্তিটা তখন আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলার বিভিন্ন নাম, গুণবাচক নাম নিয়ে ডাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া আল্লাহু ইয়া রহমান। আমরা সবাই আল্লাহকে ডাকি, ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া হান্নানু ইয়া মান্নান। ওই ব্যক্তিটা আল্লাহ তাআলাকে এমন আল্লাহ পাকের গুণবাচক নাম নিয়ে ডাকতে থাকবে। এদিকে আল্লাহ তাআলা বলবে, কে রে জাহান্নামের মধ্যে আমাকে ডাকে? এখানে তো আমি আল্লাহকে ডাকলে কোনো ফায়দা নাই, যতই ডাকা হোক, 1000 কোটি বার ডাকলেও একবারে ডাকের ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যারাই প্রাণ ধারণ করো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যু এমন একটা সত্য, চিরন্ত সত্য, ইউনিভার্সাল ট্রু যাকে বলা হয়, এমন এক সত্য কথা, যেই সত্য কথাটাকে পৃথিবীর কোনো ব্যক্তি আজও পর্যন্ত অস্বীকার করতে পারে নাই। পৃথিবীতে মানুষ অনেক বিষয়ে মতানৈক্য করে, অনেক বিষয় নিয়ে মানুষের দ্বিমত থাকে, কিন্তু মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত আছে? আমাদের স্রষ্টাকে আল্লাহ, এই যে স্রষ্টা, আমরা তার সৃষ্টি, মুসলমান হিসেবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি। একটা শ্রেণী আছে যারা স্রষ্টাকেও বিশ্বাস করতে চায় না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে নাস্তিক বলা হয়। তাদের কি বলা হয়? নাস্তিক বলা হয়। তারা স্রষ্টা বলতে কোনো কিছু বিশ্বাস করে না। তারা বলে কি, আমরা দু চোখে যা দেখি তাই বিশ্বাস করি, দু চোখে যা দেখি না তা বিশ্বাস করি না। সুতরাং স্রষ্টাকে যেহেতু দেখি না, আমরা স্রষ্টাকে বিশ্বাস করি না। এই শ্রেণীর নাস্তিকরা পর্যন্ত এই মৃত্যুকে বিশ্বাস করতে বাধ্য, কারণ তারা তার জীবনে এরকম অনেক মানুষকে দেখেছে, তারা ছিল, নাই, আবার থাকবে না, এটা তারা বিশ্বাস করে ফেলছে। মুহতারাম হাজিরিন, চূড়ান্ত সত্য মৃত্যুটাকে আমরাও বিশ্বাস করি। আমরা শুধু বিশ্বাস করি এমন নয়, পৃথিবীতে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, নাসারা, খ্রিস্টান, এমনকি নাস্তিক পর্যন্ত এই মৃত্যুকে অস্বীকার করে না, মৃত্যুকে বিশ্বাস করতে তারা বাধ্য, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এটা বুঝার অনেক সুযোগ দিয়েছে। আমরা যারা মুসলমান, আমরা কি শুধু মৃত্যুকে বিশ্বাস করি? আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করে ক্ষান্ত নয়, আমরা মুসলমানরা শুধুমাত্র মৃত্যুকে বিশ্বাস করি না, বরং মৃত্যুর পরবর্তী জিন্দেগিকে কি করি? বিশ্বাস করি। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুসলমান ইমানদার যারা, তারা শুধুমাত্র মৃত্যুকেই বিশ্বাস করে এমনটি নয়, বরং মুসলমান ইমানদার মৃত্যুকে বিশ্বাস করার সাথে সাথে মৃত্যুর পরবর্তী জিন্দেগিটাকেও বিশ্বাস করে। বলেন ঠিক কিনা? মৃত্যুর পরবর্তী জিন্দেগিটার নাম হলো আখিরাত। এই যে আখিরাতে যদি কেউ সফল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাটার সফলতা কখনোই তার থেকে কেড়ে নিবে না। কিন্তু দুনিয়াতে কেউ যদি সফল হয়, তার প্রচেষ্টার এই সফলতা সে কখনোই টিকায় রাখতে পারবে না। এজন্যই আমাদের দুনিয়ার অনেক কবিরা পর্যন্ত বলেছে, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য আমরা আমাদের এলাকার মানুষদেরকে বলতে শুনি, এখান থেকে শুরু করে ওই জায়গা পর্যন্ত যে জমিগুলো দেখতেছো, দোকানপাটের যে দোকানগুলো দেখতেছো, একটা সময় আমাদের বাপ দাদার দোকান ছিল, কিন্তু এখন আমাদের বাপ দাদা এগুলা বিক্রি করে দিয়েছে। এখন শুধু এটা বলে সকালবেলার ধনী ছিল, সন্ধ্যায় সে ফকির। আবার এমন অনেক মানুষ আছে যারা এখন বিভিন্ন প্রোগ্রামের, বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি হয়ে থাকে। আমরা তাদেরকে দেখিয়ে বলি, এই যে লোকটাকে দেখতেছেন প্রধান অতিথি, একটা সময় সে এবং তার বাবা আমাদের বাড়িতে কাজ করে খাইতো। এখন সে অনেক ধনী হয়ে গেছে, অনেক সম্পদশালী হয়ে গেছে। এখন ওই ব্যক্তিটাকে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মাহফিলে তাকে প্রধান অতিথি দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, ওই লোকটার একটা সময় ছিল গরিবানা হালত, এখন আল্লাহ তাআলা তাকে ধন দৌলত দান করেছে। আবার কিছু মানুষকে অনেক ধন দৌলত দান করেছিল, এখন সে একদম চূড়ান্ত ফকির হয়ে গেছে। এমন নজির আমাদের চোখের সামনে আছে কি নাই? এমন নজির আমাদের চোখের সামনে আছে। সুতরাং এই দুনিয়ার সফলতাকে, দুনিয়ার ব্যর্থতাকে কোনো বুদ্ধিমান ব্যক্তি কি প্রাধান্য দিতে পারে? তাহলে আখিরাতের সফলতায় আমাদের বেশি গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান ব্যক্তি সে আখিরাতের সফলতাকে বেশি প্রাধান্য দেয়, কারণ আখিরাতে কোনো ব্যক্তি যদি সফল হতে পারে, তার এই সফলতা চিরস্থায়ী, কারণ আখিরাত চিরস্থায়ী। আর আখিরাতে যদি কোনো ব্যক্তি ব্যর্থ হয়ে যায়, তার এই ব্যর্থতাও হবে কি? চিরস্থায়ী। এজন্য বুদ্ধিমান ব্যক্তিরা দুনিয়াকে নয়, বরং আখিরাতকে বেশি প্রাধান্য দেয়। এখন আমাদের প্রশ্ন হতে পারে, দুনিয়া কি তাহলে আমাদের অর্জন করা একেবারেই দরকার নয়? মুহতারাম হাজিরিন, দুনিয়াতে থাকতে হলে আমি আপনাকে দুনিয়াটাকে গ্রহণ করতে হবে কিছু না কিছু, অন্যথায় আমরা দুনিয়াতে চলতে পারবো না। কিন্তু এই দুনিয়াকে আমরা কতটুকু কিভাবে অর্জন করব? এর উদাহরণ হলো নদীর জন্য, নদীতে নৌকা যে মানুষে পরিচালনা করে, নৌকা যে চালায়, এই নৌকার জন্য পানি দরকার আছে কি নাই? নৌকার জন্য পানি যেমন জরুরত, নৌকার নিচে যদি পানি না থাকে, এই নৌকাটাকে কোনো মাঝি চালিয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে না। কিন্তু নৌকার নিচের যে পানিটা থাকে, এই পানিটাই যদি নৌকার উপরে চলে আসে, তাহলে চলে আসে সেই পানিটা যদি আস্তে আস্তে যদি এরকম বাড়তে বাড়তে নৌকাটা ভরপুর হয়ে যায়, এই ভরপুর পানিওয়ালা নৌকাটাও তার গন্তব্যে পৌঁছতে পারবে না। এজন্য বুদ্ধিমান মাঝি কি করে? মাঝির নৌকায় যখন পানি উঠে যায়, তখন মাঝি তার আলাদা একটা পাত্র দিয়া নৌকার সেই পানিটাকে বারবার ছেঁচে এই নৌকাটাকে পানি মুক্ত করার চেষ্টা করে কি করে না? কারণ বুদ্ধিমান মাঝি জানে, এই নৌকার ভিতরে পানি যদি প্রবেশ করে এবং পানির আধিক্যতার কারণে এই নৌকাটা তো শুধু ডুববে না, বরং আমি মাঝিকেও নিয়ে সে নিমজ্জিত হবে পানিতে। এজন্য বুদ্ধিমান নৌকার মাঝি পানিগুলাকে সেচে ফেলে। দুনিয়াতে থাকার বুদ্ধিমান ব্যক্তিগুলাও এমন, দুনিয়ার জন্য তার জীবনকে বিলিয়ে দেয় না, বরং দুনিয়াকে সে ততটুকুই অর্জন করে যতটুকু অর্জন না করলে সে দুনিয়াতে চলতে পারবে না। কিন্তু দুনিয়ার মায়া মোহাব্বত যদি কারো অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে এই ব্যক্তিটাও মানজিলে মাকসাদে পৌঁছতে পারবে না। দুনিয়ার মোহাব্বত যার অন্তরের ভিতরে ঢুকে যাবে, এই ব্যক্তিটা কখনোই জান্নাতের আশা করা যায় না এই ব্যক্তির মাধ্যমে। কারণ দুনিয়া মানুষকে শুধু জাহান্নামের দিকে নিয়ে যায়,
আর আখিরাতের চিন্তা শুধু মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এজন্য বুদ্ধিমান মানুষ কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পৃথিবীর বুকে বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল কাইস বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু, যেই ব্যক্তিটা তার নফসের গোলামি করে না বরং নফসের বিরুদ্ধে চলে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ব্যক্তি নফসের গোলামি করে না বরং নফসের বিরুদ্ধে চলে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তার সরু সামানা তৈয়ার করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সে আমল করে যায়। আর নির্বোধ বুকা কোন ব্যক্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা। পৃথিবীর বুকে চূড়ান্ত নির্বোধ ওই ব্যক্তি, ওয়াল আজিজ দুর্বল নির্বোধ বুকা ওই ব্যক্তি। আল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যেই ব্যক্তিটা তার নফসের গোলামি করে, নফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর সারা জীবন নফসের গোলামি করে নিজের মন চাই জিন্দেগি লালন করে, নিজের মন চাই জিন্দেগি পরিচালনা করে, গুনাহের মধ্যে নাফরমানির মধ্যে জীবনটাকে অতিবাহিত করে, আর পরিশেষে আল্লাহ পাকের কাছে দয়ার কামনা করে তার জীবনকে শেষ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন চূড়ান্ত বোকা পৃথিবীর কোনো ব্যক্তি তোমরা হয়ো না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দুনিয়াতে যারা দুনিয়ায় পেরেশানি থাকে দুনিয়া নিয়ে, আখিরাতের জন্য মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য যারা সরু সামানা তৈয়ার করে না, এরা হচ্ছে চূড়ান্ত বোকা। মুহতারাম হাজিরিন, তাহলে বুদ্ধিমান আমরা এখানে যারা বসে আছি আমরা নিশ্চিত বুদ্ধিমান, অন্যথায় আমরা এখন লেপ মোড়া দিয়া কম্বল মোড়া দিয়ে তখন পর্যন্ত বিছানায় আমরা শুয়েই থাকতাম। মুহতারাম হাজিরিন, তাহলে বুদ্ধিমান মানুষ এখন চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আখিরাতের সফলতাই চূড়ান্ত সফলতা, আখিরাতের সফলতাই চূড়ান্ত সফলতা। তো আমরা আখিরাতে সফল হতে চাই কি চাই না? আমরা যদি আখিরাতে সফল হতে চাই তো সফল হব কি করে, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে কি নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিশ্বের মুসলমানদেরকে, শুধুমাত্র মুসলমানদেরকে নয়, বিশ্বের সমস্ত মানুষদেরকে আখিরাতের সফলতা অর্জন করার জন্য একটা মাপকাঠি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণীকেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। মৃত্যুর পরবর্তী একটা সময় আসবে, যেই সময়ের নাম হলো কিয়ামত। এই কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যা কিছু করেছে, যা আমল করেছে, নেক হোক আর বদ হোক, সমস্ত আমলের প্রতিদান তাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই আমলনামা হাতে দেওয়ার পর, আমলনামা পাওয়ার পর, কিয়ামতের ময়দানে আমলনামা পাওয়ার পরে যেই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, হ্যাঁ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটাই হইল সফল কাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যে আমল করি, এই আমলের প্রতিদান যদি আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে দান করে, ডান হাতে দান করার পর যদি আমরা জান্নাত পেয়ে যাই, আল্লাহ বলেন, জান্নাত যে ব্যক্তি পাইল ওই ব্যক্তিটাই কেবল সফল কাম। আর যে ব্যক্তি জাহান্নামী হইবে তার আমল নামাটাকে দেওয়া হবে বাম হাতের মধ্যে, নেক কাজের ডান হাতে যে ফজিলতটা দেওয়া হবে, যেই আমল নামাটা দেওয়া হবে সেটা তো সোজাসুজি এরকম করে ডান দিক থেকে হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই দেওয়া হবে। কিন্তু বদকার নাফরমান ব্যক্তির আমল নামা যখন, জাহান্নামী ব্যক্তির আমল নামা যখন তার বাম হাতে দিবে, এই ব্যক্তিটা তার আমল নামাকে সোজা করে এরকম নিতে পারবে না, বরং হাতটাকে এরকম করে পেছন দিয়ে ঘুরিয়ে আবার পেছন দিক থেকে একদম
পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে নাড়ি ভুঁড়ি ছিদ্র করে হাত বের করে দিবে, আর ওই পেছনের হাতের মধ্যে তার আমলনামা দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এমন এক ভয়াবহ কঠিন দিনে, কঠিন এই সময়ের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে, ওই ব্যক্তিটাই কেবল সফল কাম হবে। আর যে জাহান্নামী হবে সে চূড়ান্ত চিরস্থায়ীর জন্য ব্যর্থ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতি হলেই কেবল সফল হব, জাহান্নামী হইলে ব্যর্থ হয়ে যাব। এখন আমাদের জানার বিষয় হলো, জান্নাতি হব তো কি করে হব? জান্নাতি না হলে তো ব্যর্থ, জান্নাতি হইলেই হলো সফল কাম। তো জান্নাতি হওয়ার জন্য আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা এই বিষয়টাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমার কোনো বান্দা যদি জান্নাতি হতে চায়, জান্নাতি হয়ে যদি সে সফল হতে চায়, তার জন্য বেশি কিছু করতে হবে না। মাত্র 2টা বিষয় যদি সে আমল করে, 2টা বিষয় যদি সে অর্জন করে, তাহলে ওই ব্যক্তিটা জান্নাত পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আজকে আমাদেরকে কেউ যদি বলে যে আজকে এই এলাকার 10 জন ব্যক্তিকে আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, তবে রাষ্ট্রপ্রধানের সাথে তার একান্ত বৈঠকের জন্য তাকে 50টা শর্ত পূরণ করতে হবে। এই সমাজের 10 জন মানুষকে রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হবে, তবে 50টা শর্ত পূরণ করতে হবে। আমাদের এলাকার কোনো বোকা ব্যক্তি কি এমন থাকবে যে এই 50টা শর্ত পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে না? বরং বুদ্ধিমান তো চেষ্টা করবেই, বোকারা পর্যন্ত চেষ্টা করবে। দেখি 50টা শর্ত তো আর বেশি না, 50টা শর্ত পূরণ করতে পারলেই তো রাষ্ট্রপ্রধানের সাথে আমার একান্ত কি হবে, প্রোগ্রাম হবে, একান্ত মিটিং হবে। তখন আমি আমার সুখ দুঃখের কথা বলবো। আর রাষ্ট্রপ্রধান আমাকে যে ডাকছে, আমাকে যে সুযোগ দিয়েছে, সে কি আমাকে উপঢৌকন না দেওয়ার জন্য ডাকছে নাকি? সে তো আমাকে উপহার দিবে, সে তো আমাকে হাদিয়া দিবে। আর রাষ্ট্রপ্রধানের হাদিয়ার পরিমাণ কেমন হবে? তো রাষ্ট্রপ্রধানের মতোই। আর ইমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইমানদারদের সাথে সাক্ষাৎ হবে মৃত্যুর পরে আল্লাহ পাকের সাথে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি কোন রাষ্ট্রপ্রধানের মতো নাকি? আল্লাহ তাআলা এমন বাচ্চা যে বাচ্চা কিনা পৃথিবীর সমস্ত বাচ্চারও বাচ্চা। সুবহানাল্লাহ। এমন এক বাচ্চা যদি আমাদেরকে বলে, মুসলমান ইমানদার আমার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে জান্নাতি হও। কারণ জান্নাতীদের নিয়ামতের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই দিদারের জন্য জান্নাতি হতে হবে। তো আল্লাহ তাআলা জান্নাতি হওয়ার জন্য 2টা শর্তের কথা বললেন। 2টা শর্ত যদি কেউ পুরা করে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই 2টা শর্ত পুরা করার আগে একটা কথা বলা দরকার, যে আমাদের সকলকে যে মৃত্যু বরণ করতে হবে, এই মৃত্যু থেকে বাঁচার কোনো স্রোত কি আমাদের আছে নাকি? মৃত্যু থেকে আমাদের বাঁচার কোনো অপশন নাই, কোনো স্রোত নাই। কোনো ব্যক্তি যদি মৃত্যু থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলা বলেন তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা কত দূর পলায়ন করবা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করার জন্য যত দূর তোমরা পলায়ন করো না কেন, পলায়ন করতে গিয়ে তোমরা যদি কোনো দূরের সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যে নিজেকে আত্মগোপন করাও, মৃত্যু তোমাকে সেখান থেকে গিয়ে পাকড়াও করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। এখন চালাক মানুষ তো এত চালাক, দেখেন মাহফিলের প্যান্ডেল ভর্তি না। তো এই চালাক মানুষগুলা চিন্তা করে, এখন তো আমাদের যৌবনকাল, যুবক মানুষ, মৃত্যু কি আর আমার সাথে পারবে? এজন্য তো আমরা অনেক সময় বলি অমুক ব্যক্তিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নাউযুবিল্লাহ। এ ভাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কি কোনো সক্ষমতা কারো আছে? তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এগুলো একটা কুফরি কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কুফরি কথা থেকে আমাদেরকে হেফাজত করুন। যুবক মনে করে এখন তো আমার যৌবনকাল, দুষ্টামি ফাজলামি সময় নষ্ট করার সময় তো এখনোই।
এজন্য তারা একটা শ্লোক বলতে থাকে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আগামীকাল তো বাঁচবো কি বাঁচবো না জানি না, সুতরাং যৌবনকালটাকে কাজে লাগাই দুষ্টামি করে ও মনে করে তার জন্য মৃত্যু নাই, মৃত্যু শুধু বৃদ্ধ মানুষের জন্যে। ও মুহতারাম হাজিরিন, মৃত্যু শুধুমাত্র বৃদ্ধ লোকের জন্য নয়, মৃত্যু আমাদের সামনে দেখবেন বাচ্চার জন্য মৃত্যু চলে আসে, যুবকের জন্য মৃত্যু চলে আসে। ইদানিং তো দেখা যায় অধিকাংশ যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। তো যুবকরা চিন্তা করে যে আমরা এখন দুষ্টামি ফাজলামি যা করার করি, একটা সময় আমরা হেদায়েত হয়ে যাব, মৃত্যুর আগে ভালো হয়ে যাব, তারপর আল্লাহর কাছে হাজিরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন বুকা মার্কা চালাক যুবকদেরকে বলতেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তো এমন একটা চূড়ান্ত সত্য বিষয়, কিন্তু অনিশ্চিত বিষয়, সময়টা তো কেউ জানে না। আকস্মিকভাবে মৃত্যু চলে আসবে, হঠাৎ আমার সামনে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত যখন চলে আসবে, এই সময়টা যখন চলে আসবে, আল্লাহ বলেন ফাইযা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় হয়ে যাবে, মৃত্যুর নির্ধারিত সময় যখন হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু কারো জন্য এক মুহূর্ত বিলম্বও করবে না, আর এক মুহূর্ত আগেও কারো মৃত্যু হবে না। হঠাৎ করে মানুষের মৃত্যু চলে আসবে। এখান থেকে আরেকটা বিষয় বুঝার, সেটা হলো ওই একটু আগে বলছে মৃত্যুর সাথে পাঞ্জালরে, এখন বলবে যে যুবকরা মারা যায় তো বলবে আমরা অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে শোকাহত, অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে। আল্লাহ বললেন কি ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে কারো জন্য বিলম্বও করবে না, কারো মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না। 20 বছরের যে যুবক মৃত্যুবরণ করেছে, সেই যুবকটা কি মৃত্যুর সময় আসার আগেই মৃত্যুবরণ করেছে নাকি সঠিক সময়ে মৃত্যুবরণ করেছে? তাহলে এটা কি অকাল হলো নাকি সঠিক কাল হলো? সঠিক কাল। কেউ যদি এমন অবস্থায় যুবক মৃত্যুবরণ করলে, নেতা খেতা মৃত্যুবরণ করলেই আমরা লিখে দেই অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এই কথাটা কি সঠিক কথা না কুফরি কথা? কুফরি কথা। কেউ যদি এটার উপরেই ঈমান আনে যে মানুষ কি করে সময়ের আগেই মৃত্যুবরণ করে, অকালেই মৃত্যুবরণ করে, তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে এই মৃত্যুটা কি করবে? হঠাৎ চলে আসবে। মৃত্যু আমাকে আপনাকে বলে আসবে না, হঠাৎ চলে আসবে। ওই সময় আমি আপনি যতই মৃত্যুকে আকত মিনতি করি, মৃত্যু আমার জন্য এক সেকেন্ড ওয়েট করবে না। এজন্য মুমিন যারা, তারা তাদের জীবনটাকে প্রস্তুত করে রাখে, মৃত্যু তাদের জন্য হাদিয়া স্বরূপ হয়। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে তুহফাতুল মুমিনিনা আল মাউত, মুমিনদের তোহফা হাদিয়া হলো মৃত্যু। মৃত্যু তাদের কাছে হাদিয়ার মতো, যে কখন মৃত্যু আসবে আর আমি জান্নাতি হয়ে যাব আর আল্লাহর সঙ্গে আমার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর নাফরমান ব্যক্তি এই মৃত্যু থেকে পলায়ন করতে থাকে, ভাগতে থাকে। মুহতারাম হাজিরিন, এই যে মৃত্যু হঠাৎ করে চলে আসবে, এজন্য কি আমাদের আগেই প্রস্তুতি নেওয়া দরকার কি দরকার না? যুবক যারা আছি আমরা কি এই চিন্তায় বসে থাকবো যে বৃদ্ধ হলে নামাজি হব, বৃদ্ধ হলে আমি আমল করব, আরেকটু বয়স হলে আমি দাড়ি রাখবো? যুবকরা যদি এই চিন্তায় বসে থাকে, যুবকের জন্য কি মৃত্যু বসে থাকবে? মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে
করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। করে কি করে না? একটু ধন সম্পদ হইলেই আমার চেয়ে বড় আর কে আছে, আমার চেয়ে মাতাব্বর আর কে আছে। তখন আমার এই ধন সম্পদের ঠেলায় আমরা তখন কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য হুমকি দেই কি দেই না? এই সম্পদের মালিক হইলে অহংকার চলে আসে, আমার চেয়ে টাকা পয়সাওয়ালার আর কে আছে। তখন সমাজের কোনো গরিব মানুষ আমার চোখে পড়ে না। সমাজের গরিব মানুষগুলা বৃদ্ধ হলেও, সে আমার বাবার বয়সের হলেও তার সাথে আমার বেয়াদবি করতে বাজে না। সমাজের মানুষ যতই কি বলে মুরব্বী হোক, আলেম হোক, এই ধরনের মানুষের সাথে আমলের, এই ধরনের মানুষের সাথে মুআমালার, এই ধরনের মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনো ব্যালেন্স থাকে না। কারণ আল্লাহ তো আমাকে অগণিত সম্পদ দান করেছে, এই ধন সম্পদ আমাকে ধোঁকা দিয়ে থাকে। এই জন্য কবি তাদেরকে বলতেছে, ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করিলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। এই বাহাদুরি কয়দিন থাকবে? কয়দিন থাকবে? নিঃশ্বাসটা শেষ হয়ে গেলেই আমার অহংকার শেষ, আমার বাহাদুরি সব শেষ। আমি মৃত্যুবরণ করার সাথে সাথেই আমার গায়ের সমস্ত পোশাক আমার আত্মীয় স্বজন খোলা শুরু করবে। হাতে যদি স্বর্ণের আংটি থাকে, রূপার আংটি থাকে, এরকম হীরার আংটি থাকে, সব আমার কাছ থেকে খুলে নিবে কি নিবে না? নিবে না? সব নিয়ে নিবে। আমাকে রিক্ত হাতে, খালি হাতেই সেই কবরে যেতে হবে। মুহতারাম হাজিরিন, সেই একাকিত্ব ঘর কবরের কথা একটু চিন্তা করে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমাদেরকে পরকালীন জীবনে সফলতা অর্জন করা লাগবে কি লাগবে না? সফলতা অর্জন করা লাগবে। আল্লাহ যে বললেন দুইটা মাত্র শর্ত, দুইটা শর্ত পূরণ করলেই আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জান্নাত পেলেই তো আমরা সফল হব। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো মানুষ তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমাদের জন্য আমি বেশি কোনো শর্ত রাখি নাই, মাত্র দুইটা শর্ত রেখেছি। এই দুইটা শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, দুইটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, এই দুইটা গুণ অর্জন করে যদি তোমরা আমার সাক্ষাৎ নিতে পারো, আমার কাছে আসতে পারো, তাহলে জেনে রাখো তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি স্পেশাল এক জান্নাত, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্তগুলোর কথা বললেন, এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। জান্নাত পাওয়ার এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমান না আনলে আমার আপনার সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে শর্ত দিলেন, এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে। দুই নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন এই দুইটা শর্ত যে পূরণ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই ব্যক্তির জন্য আমি স্পেশাল ভাবে জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদেরকে দেওয়া হবে, এই সফলতা যে আমাদেরকে দান করা হবে, এই পুরস্কারে যে পুরস্কৃত আমাদের করা হবে। একটু আগে আমরা শুনেছি দুনিয়ার সফলতা আমার হায়াতের শেষ হওয়ার মধ্যেই আমার দুনিয়ার সফলতা শেষ হয়ে যায়, দুনিয়ার নিয়ামত শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমি আপনাকে যেই সফলতা, যে জান্নাত আমাদেরকে দান করবেন, এই জান্নাত আমাদের কাছ থেকে কেড়ে নিবেন। এই জান্নাত কি আমাদের থেকে চলে যাবে কি যাবে না? আল্লাহ বলেন, না না রে বান্দা, তোরা আমল করে ঈমান এনে কষ্ট করে যেই জান্নাত তোরা ক্রয় করেছো, এই জান্নাতটাকে আমি তোমাদের কাছ থেকে কোশ্চিন কালেও কেড়ে নিব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা তো এমন এক জান্নাত, আল্লাহ বলেন জান্নাতকে তোমাদের জন্য এমন সুন্দর করে প্রস্তুত করে রেখেছি, এই জান্নাতে প্রবেশ করলে ওই জান্নাত থেকে তোমরা কোশ্চিন কালেও বের হইবার চাইবা না, বের হইতে চাইবা না। আর আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে একবার প্রবেশ করালে আর কোনো দিন সেই জান্নাত থেকে তোমাদেরকে বের করব না। সুবহানাল্লাহ। দুনিয়ার নাজ নিয়ামত হায়াত শেষ শেষ,
কিন্তু আখিরাতে তো মানুষের জীবন আছে আর মৃত্যু নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে সেখানে চিরস্থায়ী রাখবেন। কোনোদিন সেই জান্নাত আমাদের কাছ থেকে কি করবে না, নিবে না আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এই জান্নাত অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? দুইটা শর্ত, একটা ঈমান আনতে হবে, আর একটা কি করতে হবে? নেক আমল করতে হবে। এই ঈমানের দাম কত? ঈমানের দাম হলো এই পৃথিবী সর্বনিম্ন ঈমান ধারণকারী এক ব্যক্তি, যে ব্যক্তির অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, এমন এক ব্যক্তির দাম এই পুরো পৃথিবীকে 10 বার বিক্রি করার পরে যে টাকা বা যে সম্পদ, যে মূল্য হবে, এই সরিষা দানা পরিমাণ ঈমান ধারণকারী এক ব্যক্তির দাম এর চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু দুনিয়ার কথা বলি নাই, কি বলে পৃথিবী না, এই দুনিয়া। এই দুনিয়া তো ছোট্ট একটা গ্রহ। এই দুনিয়ার উপরে আমরা যে আসমান দেখি, এই আসমান সহ হচ্ছে পৃথিবী। সুবহানাল্লাহ। এই আসমানের পরিসীমা কত? কয় আমাদের এই গ্রহ, পৃথিবী নামের যে গ্রহটা আছে, এটার চাইতে বাকি যেগুলা আছে এগুলা আরো অগণিত বড়। এর পরিধি পরিসংখ্যান গণনা করার মতো নয়। তো মুহতারাম হাজিরিন, এরকম পৃথিবীকে 10 বার বিক্রি করলেও সরিষা পরিমাণ যে ঈমান ধারণ করে এই ব্যক্তির সম পরিমাণ মূল্য হবে না। একজনের ঈমান নাই কিন্তু সারা জীবন সে আমল করেছে, তাহলে এই ব্যক্তির এই আমলের কোনো প্রতিদান দেওয়া হবে? দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। আমরা একটা মহিলার কথা শুনেছি, মাদার তেরেসা নাম, খ্রিস্টান মহিলা ছিল। এই মহিলাটা তার জীবনের উল্লেখযোগ্য সময়টাকে পার করে দিয়েছে মানব সেবার মধ্যে। ইতিহাসে পাওয়া যায় এই মহিলাটা নাকি বিবাহ করে নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। তো মানব সেবার মধ্যে তার বিঘ্নতা ঘটবে, এজন্য এই মহিলা কি করে নাই? বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। এত এত কাজ করার পরেও মানব সেবার চাইতে বড় খেদমত আর কি হতে পারে, আর বড় কল্যাণকর কাজ কি হতে পারে? তো এমন সেবা করার পরেও আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে কিঞ্চিত পরিমাণ মূল্য তাকে দিবে না। নাউযুবিল্লাহ। কিন্তু ঈমান রাখার কারণে একটা বেশ্যা মহিলা, জেনাকার মহিলা, শুধুমাত্র একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, এই কুকুরকে একটু পানি পান করানোর মাধ্যমে এই ছোট্ট একটা নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা ঈমানের কারণে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যে ঈমান ধারণকারী ব্যক্তি, এই ব্যক্তিটার হালত কি হবে এটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন মউত দান করবে, মৃত্যুর পরে যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের হিসাব নিকাশের পর এক দলকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে বিনা হিসাবে, আরেক দলের মধ্যে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে যে সমস্ত মানুষগুলা জাহান্নামে পড়তে থাকবে, জাহান্নামে পুরার সেই মানুষগুলা একটা সময় জাহান্নামে পড়তে তার শাস্তিগুলা যখন পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই সমস্ত মানুষগুলোকে আবার জান্নাতে প্রবেশ করানো হবে। এই সিরিয়ালটা যখন শেষ পর্যায়ে হয়ে যাবে, এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটা সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, যেই ব্যক্তিটা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে থেকে বের করা হবে, এই ব্যক্তিটার অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটার অবস্থা হলো যে তাকে জাহান্নামের একেবারে মাঝখানে রেখে দেওয়া হবে, এমন তলে রাখা হবে, এমন নিচে রাখা হবে, যার পরে আর কোনো জায়গা নাই, যার পরে আর কোনো তলদেশ নাই। একেবারে জাহান্নামের অতল গহ্বরে তাকে রাখা হবে। জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়ার পরিমাণ কেমন মোটা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়ার মোটার দৈর্ঘ্য হবে 70 গজ মোটা। এমন 70 গজ মোটা শরীরের চামড়াওয়ালা জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের মাঝখানে থাকবে, এখানে থেকে এই ব্যক্তিটা তখন আল্লাহকে ডাকতে থাকবে,
আল্লাহ তাআলার বিভিন্ন নাম গুণবাচক নাম নিয়ে ডাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া আল্লাহু ইয়া রহমান। আমরা সবাই আল্লাহকে ডাকি ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হান্নানু ইয়া মান্নান। ওই ব্যক্তিটা আল্লাহ তাআলাকে এমন আল্লাহ পাকের গুণবাচক নাম নিয়ে নিয়ে ডাকতে থাকবে। এদিকে আল্লাহ তাআলা বলবে, কে রে জাহান্নামের মধ্যে আমাকে ডাকে? এখানে তো আমি আল্লাহকে ডাকলে কোনো ফায়দা নাই, যতই ডাকা হোক, হাজার কোটি বার ডাকলেও একবারে ডাকের ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করবে না। এজন্য কবরে যারা থাকে, কবরবাসীরা সেখানে বসে কবরের মধ্যে যতবার সুবহানাল্লাহ বলে, যতবার আলহামদুলিল্লাহ বলুক না কেন, কবরবাসীর 100 বার 1 কোটি বার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর তাসবির 1 টাকার ফজিলত তাকে দেওয়া হয় না। অথচ দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে তার জন্য জান্নাতে এমন একটি বৃক্ষ তৈরি হয়ে যায় যে বৃক্ষর ছায়া 70 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া অতিক্রম করতে পারে না, বলি সুবহানাল্লাহ। এজন্য কবরবাসী যে কবরে শুয়ে থাকে, সে আমাদেরকে দেখলে আমাদেরকে ডাকে আর আকুতি করে। কি বলে আকুতি করে? কবরবাসী বলে, কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথিক, সূরা ইখলাস আলহামদু দুরুদ শোনাও মোরে হে রফিক, শোনাও মোরে হে রফিক। কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথিক, সূরা ইখলাস আলহামদু দুরুদ শোনাও মোরে হে রফিক, শোনাও মোরে হে রফিক। আমি যতই জপি তাসবিহ খোদার অন্ধকারে ঘরে, নেকির খাতা শূন্য থাকে দেখেছি হিসাব করে, তাই তবু দয়া আমার তোরে, তাই তবু দোয়া আমার তোরে, যেন পুরা মানিক, শোনাও মোরে হে রফিক। কবরবাসী এইভাবে আমাদেরকে ডাকে আর বলে, আমাদের অতিক্রম করার সময় একবার সূরা ফাতিহা পড়ো, একবার ইখলাস পড়ো, কারণ এই কবরে শুয়ে শুয়ে আমি যত কোটিবার আল্লাহকে ডাকি না কেন, আল্লাহর এই ডাকের বিনিময় আল্লাহ আমাকে দেয় না। তো জাহান্নামী ওই ব্যক্তিটা আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহকে ডাকার সময় আল্লাহ বলবে, ফেরেশতা যাও দেখো জাহান্নামের মধ্যে কোন ব্যক্তিটা আমাকে ডাকে। তো ফেরেশতা যাওয়ার পর খুঁজবে, জাহান্নামের গর্জনের সাথে যখন ওই ব্যক্তির আল্লাহ ডাকটা একটু একটু আসবে, ফেরেশতা তখন এই আওয়াজটা শুনতে পারবে না। আল্লাহর কাছে চলে গিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের কোন আওয়াজ, কোনো আওয়াজ তো আমি শুনি না, কোনো ব্যক্তিকে তো পাই না। জাহান্নামের সমস্ত ব্যক্তিকেই তো জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আর জান্নাতে প্রবেশ করানোর উপযুক্ত কোনো ব্যক্তি জাহান্নামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও জাহান্নামের ফেরেশতার সর্দার যে মালিক ফেরেশতাকে বলো, দেখো জাহান্নামে কোনো এক ব্যক্তি এমন আছে। তো মালিক ফেরেশতা যখন জাহান্নামে যাবে, যায় দেখবে জাহান্নামের একেবারে মাঝখানে ওই ব্যক্তিটাকে রেখে দেওয়া হয়েছে। জাহান্নামে ওই ব্যক্তিটা জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলার একটা সুযোগ হবে। তো আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ হাজার হাজার বছর থেকে জাহান্নামের এই মাঝখানে আমাকে রেখে দিয়েছেন। ডান দিক তাকাই তো আগুন, বাম দিক তাকাই আগুন, সামনের দিক তাকাই আগুন, পেছনের দিক তাকাই আগুন, সামনে উপরে নিচে সব জায়গায় আগুন। এত আগুনের লেলিহান শিখা সহ্য করার সক্ষমতা আমার নাই। আল্লাহ আপনার কি একটু দয়া হয় না, একটু কি মায়া হয় না?
আমি অসহায় বান্দার জন্য কি আপনার একটু মায়া হয় না? আমাকে কি একটু জাহান্নামের এই আগুন থেকে একটু দূরে সরানো যায় না? আল্লাহ বলে, বান্দা কি চাও তুমি? জাহান্নাম থেকে মুক্তি চাও নাকি? বান্দা বলে, আল্লাহ, জাহান্নামের এই আযাব থেকে, জাহান্নামের এই শাস্তি থেকে আমি চিরস্থায়ী মুক্তি চাই না, কারণ আমার জীবনের মধ্যে কোনো আমল বলতে কিছু নাই। আমি জীবনে এত অন্যায় করেছি, এত পাপ করেছি। আল্লাহ, এই জাহান্নামের আগুনের জন্য আমি একেবারে উপযুক্ত, কিন্তু আপনি আমাকে এমন এক জায়গায় রেখেছেন, এই জায়গার মধ্যে থাকার কারণে আমার শরীরের 70 গজ মোটা চামড়া পরে ভস্ম হয়ে যায়। আল্লাহ, আমার সক্ষমতার সবটুকু শেষ হয়ে যাচ্ছে, আমাকে একটু জাহান্নামের কিনারে নিয়ে যান। আল্লাহ তখন জাহান্নামী ওই ব্যক্তিটাকে বলবে, তোমার এই চাওয়াটা পুরা করা হবে একটা শর্তে, এই চাওয়ার পরে আর কোনো চাওয়া কিন্তু তুমি চাইতে পারবা না। তখন এই বান্দা আল্লাহর কাছে কমিটমেন্ট দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ, আমাকে শুধুমাত্র জাহান্নাম থেকে একটু দূরে সরান, জাহান্নামের মাঝখানে রাখছেন, আমি সহ্য করতে পারতেছি না। আপনি যদি আমাকে জাহান্নামের এক কিনারে নিয়ে যান, তাহলে আপনার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ তখন ফেরেশতার মাধ্যমে ওই লোকটাকে জাহান্নাম থেকে জাহান্নামের কিনারে পর্যন্ত নিয়ে আসবে। জাহান্নামের কিনারে দাঁড়িয়ে এই বান্দাটা তখন তাকে আর আগুন আর ঘ্রাস করে না, আগুনের তাপ আর বেশি লাগে না, জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তখন এখন এভাবে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কিন্তু এখন তাকে জাহান্নামের আগুন যদিও ঘ্রাস করে না, গিলে ফেলে না, কিন্তু মাঝে মধ্যে জাহান্নামের যে গর্জন, অগ্নি যে লেলিহান শিখা যখন তাকে একটু তাপ দিয়ে যায়, এই তাপের মাধ্যমেও তার শরীরের 70 গজ চামড়া আবার পড়ে যায়। তখন বান্দা আবার আল্লাহকে ডাকে, আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, পরওয়ারদিগারে আলম আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের এক কিনারে দাঁড় করাইছেন। এখানে যদিও জাহান্নামের আগুন আমাকে ধরে না, ঘ্রাস করে না, কিন্তু মাঝে মধ্যে এই যে 1000 বছর পরে যে আমাকে একটু তাপ দেয়, এই তাপ দেওয়ার কারণেও আমার শরীরের 70 গজ মোটা চামড়া পুড়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না, দয়া করে এই জাহান্নাম থেকে আমাকে একটু বাঁচান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা, জাহান্নাম থেকে মুক্তি দিব, তবে শর্ত আছে, এরপরে তুমি আর কিছু চাইতে পারবা না। বান্দা এবার বলে, আল্লাহ, এটা আমার ফাইনাল কমিটমেন্ট, এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে জাহান্নামের ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করে ফেরেশতাকে বলবে, ফেরেশতা যাও, ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজাটাকে চিরস্থায়ীভাবে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে বান্দা আগুনের দিকে তাকিয়ে বলবে, ও আগুন, তোমার মতো ভয়ানক কষ্টের যন্ত্রণাময় আগুন থেকে আল্লাহ তাআলা আমাকে যে বাঁচিয়েছেন, মুক্তিদান করেছেন, এটা এমন এক বড় নিয়ামত, এমন এক নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। আমার মনে হয় পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত আর কোন বান্দাকে দেয় নাই। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ বলবেন, তোমাকে জাহান্নাম থেকে বের করেছি ঠিক, তোমার ইচ্ছা মতো জায়গায় আমি তোমাকে থাকতে দিব না, বরং আমি আল্লাহ তাআলার ইচ্ছা মতো জায়গায় তোমাকে দাঁড় করাবো। বান্দা বলে, আল্লাহ যেখানে মন চাই সেখানে দাঁড় করায়া দেন। আল্লাহ তখন বান্দাটাকে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে দাঁড় করায়া দিবে। 1000 বছর এইভাবেই বান্দা দাঁড়িয়ে থাকবে। বান্দা 1000 বছর পর যখন একদিক সেদিক তাকাবে, তাকিয়ে দেখবে একটু অদূরে একটা সুন্দর বৃক্ষ তার সামনে উদ্ভাসিত হয়ে গিয়েছে। তখন সে এরকম আচমকিত আপ্লুত হয়ে যাবে, আল্লাহকে তখন ডেকে বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাইছেন, এমন এক জায়গায় দাঁড় করাইছেন যেখানে কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই। তো আল্লাহ তাআলা হঠাৎ করে এমন সুন্দর এক বৃক্ষ আপনি কোথা থেকে উদ্ভাসন করে দিলেন। আপনার কাছে আমার শেষ একটা দাবি, ওই সুন্দর বৃক্ষর কাছে আমাকে নিয়ে যান, ওই বৃক্ষের গাছের ছায়ার আমি একটু ছায়া নিব, আর ওই বৃক্ষ থেকে আমি একটু রস পান করব। আল্লাহ বলেন, বান্দা, তুমি না বলছো আর কোনো কিছু চাইবা না? বান্দা বলবে, আল্লাহ, এটাই শেষ, আর কিছু চাইবো না। আল্লাহ বান্দাকে আবার সেই গাছের দিকে নিয়ে যাইবে। গাছের দিকে নিয়ে যাওয়ার পর বান্দা যখন গাছে চলে যাবে, তখন এই বান্দাটা 1000 বছর অতিক্রম করার পর দেখবে হঠাৎ আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, অথবা জান্নাত দেখা যাচ্ছে। বিল্ডিং বললাম আমাদের দেমাগের কারণে, কিন্তু আল্লাহ পাকের জান্নাত কেমন? আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাত এত সুন্দর, এত সুন্দর অবয়ব,
তোমরা তো জীবনে দেখোও নাই, তোমাদের অনুভব করার অন্তর্দান করা হয় নাই। সুবহানাল্লাহ। বান্দাটা যখন ওই গাছের ছায়া থেকে জান্নাত দেখবে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত একটু একটু দেখা যাবে, তো আল্লাহকে বলবে, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার কাছে লাস্ট আরেকটা দাবি, জান্নাত দেখা যাচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না, একটু জান্নাতের গেটের মধ্যে আমাকে দাঁড় করায় দেন। জান্নাতে আমি যাইতে চাই না, শুধু জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে আমি শুধু নাজ নিয়ামতগুলো একটু দেখব, আর কিছু চাইবো না। আল্লাহ আবারও তাকে বললেন, আরে বান্দা কি শুরু করছো? হ্যাঁ, তুমি তো আমার কাছে বলছিলে আর কিছু চাইবা না। বান্দা তখন আল্লাহকে বলে, আল্লাহ আমি তো আপনার বান্দা, আমি বান্দার জন্য আপনি ছাড়া আমার কোনো মালিক কি আরো আছে কিনা? তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, না রে বান্দা, একমাত্র আমি তোর মালিক আর আমি তোর খালিক। সুবহানাল্লাহ। তো বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি ছাড়া যেমন আমার কোনো মালিক নাই, আমার কোনো খালিক নাই, চাওয়ার জায়গাও তো আপনি, সুতরাং আপনি তোমার চাওয়া পুরা করবেন, একবার পুরা করেন, আর চাইবো না। আল্লাহ তখন বান্দাকে বলবে, বান্দা তোকে শুধুমাত্র জান্নাতে নিয়ে যাব না, জান্নাতের গেটের সামনেই নিয়ে যাব না, তোকে আমি ওই জান্নাতের মধ্যেই প্রবেশ করায় দিব। তবে এইদিকে একটা কথা, এই যে একটু আগে বলছিলাম যে 10টা পৃথিবীর সমতুল্য একটা জান্নাত দান করা হবে, বা তার চাইতেও দামি একটা নিম্নমানের ইমানদারের। তো আল্লাহ তাআলা তখন তাকে বলবে, বান্দা তুমি আমাকে বলো পৃথিবীতে 10টা ব্যক্তির নাম, যে ব্যক্তিটা পুরা পৃথিবীর সম্পদে ধনী হয়েছিল। এমন 10 জন ব্যক্তির মতো অথবা পুরা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমতুল্য পরিমাণ যদি একটা জান্নাত আমি তোমাকে দেই, তাহলে কি তুমি খুশি হইবা কিনা? বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার মতো মালিকের দ্বারাও কি মস্কারি মানায় নাকি? আল্লাহ তখন হাইসা দিবে। আল্লাহ যখন হাসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস বর্ণনা করার সময় তিনিও হাসছিলেন। যুগে যুগে যত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা পড়েছেন, দর্শ দিয়েছেন, তারাও হাসছেন, এজন্য আমরাও একটু মুচকি হাসলাম। আল্লাহ তাআলা তখন বান্দাকে যখন বলবে, বান্দা তোমাকে 10 দুনিয়ার মতো একটা জান্নাত দিব, তখন বান্দা বলবে, আল্লাহ আপনিও কি মস্কারি করেন? আল্লাহ বলবে, না রে মস্কারি করি না, আমি তোকে অবশ্যই জান্নাত দান করব। তখন বান্দা বলবে, আল্লাহ জান্নাত যখন দিবেনই, তাহলে এই খেলার কি দরকার ছিল? কেন আপনি আমার সাথে এমন করলেন? আল্লাহ বলে, তোর সাথে এই খেলার কারণ হলো তোকে জাহান্নামে পোড়ানো আমার কোনো শখের কাজ নয়, তোকে জাহান্নামের আগুনে জ্বালানো এটা আমার জন্য কোনো মজার কাজ নয়, বরং তোর মা তোকে জন্ম দিয়ে তোর শরীরের মধ্যে সুই বিঁধলে যেমন তোর মা আঘাত পায়, তোর গায়ে শরীরের মধ্যে একটা কাঁটা বিঁধলে বান্দা তোর যে কষ্ট হয়, তোর এই কষ্টের কারণে তোর মা বাবার যে কষ্ট হয়, তার চাইতে 1000 কোটি গুণ বেশি আমি আল্লাহ তাআলার কষ্ট হয়। কিন্তু তোকে আমি জাহান্নামে পুরাইছি শুধুমাত্র ইনসাফ রক্ষা করার কারণে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই একেবারে সর্বনিম্ন ঈমান ধারণকারী ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে এই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা এখানেই শেষ করতে হবে, সময় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার একটা মাপকাঠি দিয়েছেন। সফলতার মাপকাঠি কি? যে জান্নাতি হতে পারবে সেই সফল। ব্যর্থতার মাপকাঠি কি? যে জাহান্নামী হবে সেই ব্যর্থ। আবার আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তি কারা হবে এটাও বলে দিছে। 2টা মাত্র শর্ত, 2টা মাত্র বিষয় কেউ যদি অর্জন করে, আল্লাহ বলেন তার জন্য জান্নাত আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি শর্ত 2টা? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ঈমান অনুযায়ী তার কি হবে? আমাল। এই ঈমান এবং আমল নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবশ্যই অবশ্যই জান্নাতের ফয়সালা করবেন। আর জান্নাতের ফয়সালা যদি হয়ে যায়, ওই সময় যদি আমরা চির সফল হতে পারি, আমাদের এই সফলতা চিরস্থায়ী হবে। কখনো এই সফলতা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আপনাদেরকে, আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আমরা কে কে জান্নাতে যেতে চাই? আমরা একটু হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নেই। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নেবেন। হাত তুলেই রাখি। এখানে একটা আমরা ওয়াদা করব ইনশাআল্লাহ তাআলা, জান্নাতি হওয়ার জন্য আমাদেরকে নবীজির সুন্নত অনুসরণ করতে হবে কি হবে না? অবশ্যই সুন্নতের অনুসরণ করতে হবে।
যুবক ভাইদের প্রতি অনুরোধ এবং আজকে আমরা ওয়াদা করব আল্লাহর নবীর সুন্নত এই দাড়িকে আজকের পর থেকে আমরা কেউ কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির সুন্নতকে লালন করার তৌফিক দান করুন, আমাদের এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।